Hey guys, welcome back to my channel and welcome back to my another vlog. तो आज के आपने खुरकुरी करते चले एসেছি। তো সকাল সকাল ফ্যামিলি সবার সাথে বেরিয়ে গেছিলাম একটু ঘুরুঘুরু করতে। অ্যাকচুয়ালি ফ্যামিলি বলতে দিদি, জামাইবাবু, আমি আর আমার ভাগ্নি। বাবা মা ছিল না, বাবা মা তো কলকাতায় ঘুরতে গেছে, যেহেতু কলকাতার ওয়েদার এখন না খুবই ভালো, আর কোচবিহারে আমরা গরমে মরে যাচ্ছি। আর ভাগ্নির জেদ রক্ষা করতে সানডেতে হঠাৎ প্ল্যান করে বেরিয়ে গেলাম আলিপুরদুয়ারের মা প্যারাডাইজ ওয়ার্ল্ডে। তো আলিপুর জংশন থেকে 5-6 কিলোমিটার মতো ভেতরে রাস্তা দিয়ে যেতে হয়। আমরা ম্যাপ দেখে চলে গেছিলাম, ইজি ছিল রাস্তা। আর এটা হলো পার্কিং জোন, আর গেটের বাঁ সাইডেই এদিকে আছে টিকিট কাউন্টার। তো গিয়ে আগে আমরা টিকিটের প্রাইসগুলো চেক করে নিচ্ছিলাম। এখানে যে বড় বড় বোর্ডগুলো দেওয়া আছে, এন্ট্রি প্রাইস, ইন্ডিভিজুয়াল রাইড, ওয়াটার পার্ক, এনি 5 রাইডস, তাছাড়াও কিছু প্যাকেজ আছে সিলভার, গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম। সানডে স্যাটারডেতে না একটু 50-100 টাকার মতো বেশি চার্জ আছে, আর বাকি দিনগুলোতে একটু কম। আর তাছাড়াও এখানকার একটা ব্যাপার দেখলাম যে জুন মাস থেকে স্টার্ট হয়েছে ভারতীয় সৈনিক যারা, মানে আর্মি, বিএসএফ, ডিফেন্সে যারা আছে, তাদের জন্য ফ্রি আছে সানডে স্যাটারডে আর হলিডে বাদ দিয়ে। যে কোনো দিন ফুল ফ্রিতে তারা পার্কে ঘুরতে পারবে। 50 টাকা চার্জ কাটবে, ঠিক আছে? টি শার্ট 170 টাকা রিফান্ড করে দেবে, 70 টাকা চার্জ কাটবে। টি শার্ট চলবে না? না স্যার, এটা কটনে আছে। তাহলে সুতি হলে হবে না, সুতি কটন এলাও করবে না। জার্সি কাপড় লাগবে স্যার, তো তখন থেকে চিলিয়ে যাচ্ছে স্যার জার্সি কাপড়। তো ওয়াটার পার্কের সাথে যদি আমরা কোনো রাইড করতে চাই তাহলে কিরকম কস্ট হবে? মানে ওয়াটার পার্ক নিয়ে ভেতরে যদি আমরা কোনো রাইডস করতে চাই সেটা 100 টাকা করে লাগবে। এই যে ইন্ডিভিজুয়াল অ্যামিউজমেন্ট অ্যাক্টিভিটিস 100 রুপিস, সেটা ভেতরে আছে। 300 টাকার প্যাকেজ আছে, এই যেটা এনি 5 অ্যামিউজমেন্ট অ্যাক্টিভিটিস প্যাকেজ, পার হেড 300। মানে আমরা ওয়াটার পার্ক করে আবার যদি 5টা নিতে চাই তাহলে এক্সট্রা 300 টাকা পড়বে। ওটা কি ভেতরে গিয়ে করতে হবে? হ্যাঁ, ভেতরে। তো এরপর আমরা প্যাকেজের যেই সব খাবারগুলো ইনক্লুডেড আছে সেগুলো একটু দেখে নিচ্ছিলাম। সব ধরনের খাওয়া দাওয়ার আছে, আর তাছাড়া প্যাকেজ ছাড়াও আপনারা গেলে এক্সট্রা পে করে খেতে পারেন। আর আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা ওয়াটার পার্কেই যাচ্ছি। আর ভেতরে গিয়ে সেটা দেখে নেব যে মানে ওয়াটার পার্ক ছাড়াও যদি আমাদের কোনো রাইডস করতে ইচ্ছে করে তো সেটা আমরা করে নেব। আর এত গরম ছিল, আর লোকজনও তখন অতজন যায়নি, আমরা গেছিলাম প্রায় 11:30-12টা নাগাদ। তো মানে একটু ডিসাইড করতে কনফিউশন হচ্ছিল যে কি করব। তো ফাইনালি ঠিক করলাম যে না, ওয়াটার পার্ক তো ফাইনালি আমরা যাচ্ছি, আর রাইডসগুলো পরে ভেতরে গিয়ে ডিসাইড করে নেবো। আর এটা হলো একটা মিনি থিয়েটার, ইগলুর মতো দেখতে, না কি সুন্দর। আর ভেতরে গিয়ে দেখো একদম ফাঁকা, সেরকম লোকজনই আসেনি। তো আমরা ভাবলাম যে আগে গিয়ে একটু খেয়ে নিই। তো এটা হলো ভেতরে, পার্কের ভেতরে রেস্টুরেন্ট। এখানে গিয়ে ফার্স্টে মেনুগুলো একটু চেক করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার খুব একটা অ্যাফোর্ডেবল ছিল না, যাই হোক চলে যাবে। আর আমরা বাড়ি থেকেই খেয়ে এসেছি, যেহেতু 12টার আগে ওয়াটার পার্ক ওপেন হয় না, তো তার জন্যই বসেছি। তো আমরা অনেকক্ষণ থেকে বসে আছি খাওয়ার অর্ডার করে। আমরা অর্ডার করেছি এগ চাউমিন, তারপর কি দহি পাপড়ি চাট। আর খাওয়া দাওয়ার আসছে না, আমরা ওয়েট করেই আছি। ওখানে দাঁড়া যে রয়্যাল কোস্টার ছাড়বে, দেখতে ছাড়বে রয়্যাল রোলার কোস্টার, রয়্যাল। আমার সাথে আছে এই ব্যক্তি, আমাদের খাওয়ার চলে এসছে। মা খাবার আনতে যাই, চলে এসছে আমাদের খাওয়ার। দিদি তো ডায়েটে আছে, খাবে না। এটুকু চাউমিন হলো 150 টাকা, আর এটার দাম রাইডসের মধ্যে আছে। এটা হলো রোলার কোস্টার, মিনি রোলার কোস্টার, লাইক ওই রাসমেলায় আমাদের যে ওই ড্রাগনগুলো আছে, ড্রাগনের মতো ট্র্যাক। এটা তো কোনো ভয়ই নেই। এটা কি পেন্ডুলাম, এখানে আছে পেন্ডুলাম। তারপরে এখানে একটা কিছু আছে সাইকেলিংয়ে, গোল গোল করে ঘোরাবে সাইকেলে করে আপনাদেরকে। কি 360 ডিগ্রি ফ্লাইং সাইকেল, এটা পুরো সাইকেলটা একদম পুরো ঘুরবে। আর এদিকে কি আছে? এটা ফ্লাইং চেয়ার, না হিউম্যান গাইডো। এটা কি হয়? আই ডোন্ট নো। এইটা ফ্লাইং চেয়ার, আর এটা আছে ওই হর্সের
এটা কি হয় জানি না, 4 জন বসা যায় একসাথে। তাহলে ফ্লাইং চেয়ার, এটা মজা আছে ফ্লাইং চেয়ার। আর এটা অনেকটা ওই কি জানো আমরা কি চেয়ার যেন ঘুরিয়ে রে দিদি ভাই, মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ারের মতনই এটা অনেকটা। আর ফ্লাইং চেয়ার। আর এটা তো এই একটা লোক মানে কি এটা একটা বাঞ্চি রাইড, একটা লোকের কোমরে বেঁধে দেওয়া হয় আর লোকটাকে উপর থেকে নিচে অব্দি একদম ইয়ে করা হয়। আর ওদিকে চলছে টয় ট্রেন, পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখানো হয় টয় ট্রেনে করে। এটাই যে এটার কথা বললাম, আমি যদি নিই রাইড তো আমি এটাতে যাব। কি রোপ কোর্স, এটা একদম এক সাইড থেকে শুরু হবে, ঘুরে 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 একদম উপর অব্দি যেতে হয়। এটা অনেকটাই খতরোকে খিলাড়ির ব্যাপারটার মতো। বাঞ্জি রাইড, রাই কোনটাতে চড়তে পারবি বল? আর এটা সাইকেলটা কোনটা? ও ওই এর বাঞ্জি রাইডের পেছনে আছে সাইকেল, মানে সাইকেল রোপ সাইকেলিং রোপের মধ্যে রোপ সাইকেলিং টাইপের। হ্যাঁ, মানে এখান থেকে স্টার্ট হবে, এটার উপর দিয়ে গিয়ে এই জায়গাটায় স্টপ হবে। হ্যাঁ ওখানটা। আজকে সানডে, তাও এত ফাঁকা কেন বুঝতে পারছি না আমি। আর এই এটা আমার খুব ভালো লেগেছিল নিকো পার্কে গিয়ে। বিকজ নিকো পার্কে এতগুলো গাড়ি থাকে ওখানে, আর ব্যাপার ছিল কেউই গাড়িটা চালাতে পারে না, হ্যান্ডেল হয় না গাড়িটা। আর আমি খুব ভালো চালাচ্ছিলাম, সবাই বলছিল বাবা এটা খুব ভালো চালাচ্ছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। কি বাম্পার কার না বাম্পার কার? বাম্পার কার ভালো আছে। আমার এদিকে আছে ট্রিপল ফায়ার। ভয় লাগে সবাই পেছন পেছনে বসে আর গোল গোল ঘোরানো। আর এটা হলো লং একটা ঝুলা টাইপের একটা দোলনা, সুইং। এটা তো মিনি, এটা নিকো পার্কে অনেক বড় আছে। এটা এই জিনিসটা পুরো কত লম্বা, উপরে তুলে দেয় অনন্যা দেব, তো প্রায় অবশ্য হয়ে যাবে মনে হচ্ছিল। টাওয়ার রাইড, গোল করে বসানো ছোট। এটা কি? এটা কোনো একটা কিছু বানিয়েছিল, অনলি ফর চিলড্রেন। এটা কি? এটা তো জামা কাপড় শুকোতে দিয়েছে। যাই হোক, তাও তো এটা তো অনেক লম্বা ভাই। যাই হোক, এই কটা রাইডস আছে। আর যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম সেখানে আছে একটা কি 12D, ওই যেটা হয় না এই গোল গোল ঘুরে, আর মাঝখানে একটা ব্রিজ আছে, ওটার ভেতর দিয়ে যেতে হয়। আর আরেকটা ছিল কি হন্টেড হাউসে বোধহয় 1 ঘন্টা পর পর শো আছে। আর আরেকটা আছে হলো ওই মিরর রুম কাচের ভেতরে, ওটা হলো ওই রেস্টুরেন্টের ভেতরের দিকে। আর আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্ক। পার্কের মেন গেট ওপেন হয় 11টার সময়, কিন্তু ওয়াটার পার্ক ওপেন হয় 12টার থেকে। তো আমরা 12টার আগে পৌঁছে যাওয়ার কারণে ওই রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করে টাইমটা পাস করে নিলাম। 12টার পর আমরা ওয়াটার পার্কে চলে এলাম। আর এই যে ওয়াটার পার্কের এটা হলো চেঞ্জিং জোন, তো এখানে লেডিস জেন্টস দুটো ভাগ আছে। আর এখানে না ওরা বাড়ি থেকে নিয়ে যাওয়া জামা কাপড় অ্যালাউ করে না। যদি সেটা প্যারাশুট কাপড়ের হয় বা সিনথেটিক কাপড়ের হয় তাহলেই সেটা অ্যালাউ হবে, তাছাড়া এখান থেকেই সব রেন্টে নিতে হয়। তো আমরা সব জামা কাপড় ওখান থেকে রেন্টে নিয়ে নিয়েছিলাম, আর তারপর জলে নেমে গেলাম। আর এখানে এই 4টে রাইডস আছে বড়দের জন্য, আর বাচ্চাদেরও কিছু ছোট ছোট রাইডস আছে। তো আমরা সবাই মিলে নেমে যাওয়ার পরেই আমার জামাইবাবু দেখো প্রথমেই চলে গেছে এই বড় রাইডসটাতে, আর এর দেখা থেকে পেছন পেছন আমিও চলে গেছিলাম। একটু ভয় লাগছিলো, এরকমভাবে চড়িনি কোনো দিন। নিকো পার্কে তো ওই সামনে একটা পিচ বোর্ড থাকে, ওটাতে নামতে হয়। আর যাই হোক, আর এখানে রাইও দেখো সেই মজা করছে, একা একাই ও পুরো রাইডসগুলোতে চড়ছিল। আর এটা সব থেকে ডেঞ্জার ছিল, একদম স্পিডে নামিয়ে দেয়, একদম নাকে জল ঢুকে গেছিলো আমার। আমরা তো জলে নামার সাথে সাথে একদম পুরো সবাই কালো হয়ে গেছিলাম, এমনিতেই এত রোদ ছিল, আর তার সাথে ব্লিচিংয়ের জল
প্রচুর মানে চোখ মুখে যা অবস্থা হয়েছিল না একজনে দেখার মতো। জল থেকে তো উঠে আমি নিজেকে নিজে চিনতে পারছিলাম না, এতটাই বাজে অবস্থা হয়ে গেছিলো। আর এখানকার একটা ব্যাপার, যখন এই রাইডসের জায়গাটা অন থাকে, মানে এই যে উপর থেকে জল পড়ছে বা যা যা হচ্ছে এইসব ব্যাপারগুলো, এগুলো তো যখন চালু থাকে তখন না সামনে যে ওয়েভ পুলটা আছে সেটা ওরা বন্ধ রাখে, তো পেছন থেকেই সবাই এনজয় করতে থাকে। আবার যখন ওয়েভ পুল চালু হয় তখন এগুলো বন্ধ করে দেয়, ওরা অ্যানাউন্স করে দেয় যে সবাই সামনে ওয়েভ পুলে চলে আসুন। তো এরকম ওয়েভ পুলের ডাকার সাথে সাথে আমি এরকম ডিগবাজি খেয়েছিলাম, মানে একদম ওপেনের মধ্যে পড়ে গেছি ঠাপাস করে। তো যাই হোক, ওয়েভ পুল চালু হওয়ার পরে এখানে গান চলছিল আর আমরা তো সবাই সেই ডান্স করছিলাম, সবাই নাচ করছিল ওখানে। আর এই ঢেউয়ের মধ্যে নাচ করতে সত্যিই খুব মজা লাগে। আর এত রোদের মধ্যে মানে কি যে বলবো, আর যাই হোক। আমি তো একটু পরপর ভয় পাচ্ছিলাম, কজ আমার ফোনটা একদম জলের ভেতরে ডুবে যাচ্ছিল বারবার। আর স্পিকারটাও দেখো, তোমরা বুঝতে পারবে গানগুলো ভালো করে শোনাও যাচ্ছে না, স্পিকার জল টল ঢুকে গেছিলো পুরো। আর এখানে না ব্যালেন্সই পাওয়া যাচ্ছিল না, সবাই বড় ওই ঢেউটা একদম লাস্টে বড় ঢেউটার মধ্যে গিয়ে জল খাচ্ছিল, মানে এক একজনকে দেখে এক একজন সবাই সেই হাসাহাসি করছিল, আর আমরা তো পুরো ডান্স করছি, এনজয় করছি। তারপর ওয়েভ পুল থেকে উঠে আবার পেছনের পার্কটা একটু গেলাম, ঘুরে এলাম। আর তারপর বললাম না, অনেকক্ষণ আর ছিলাম আমরা, 1-1.5 ঘন্টা। তো আমি এখানে এগুলোই বলছিলাম যে ওয়েভ পুল চালু হলে পেছনে এই পুলটা বন্ধ হয়ে যায়, আবার পেছনে এই রাইডসগুলো চালু হলে ওয়েভ পুল বন্ধ হয়ে যায়। তো দেখো আমার মুখ দেখে বোঝা যাচ্ছে পুরো লাল হয়ে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে। এমনিতেই রোদ প্লাস হলো এই ব্লিচিংয়ের জল, আর এতক্ষণ ধরে জলে থাকার কারণে এই অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, সো আফটার ওয়াটার পার্ক আমরা স্নান টান করে বেরিয়ে গেছি, ভাবলাম কিছু রাইডে চড়া যাক, বাট এখানে কোনো রাইড চলছে না, এত রোদ। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, খুব গরম, প্রচুর গরম। তো এই ছিল আজকের ব্লগ মা প্যারাডাইস ওয়ার্ল্ডে। তো আমরা অনেক মজা করলাম আর সত্যি খুব ভালো লেগেছে। আমি তো আরেকবার ভিজিট করব, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা টাইমে, এত গরম তো আর না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।